আসসালামু আলাইকুম। আমরা সূরা হজ মাদানী এই সূরা থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। রব সম্পর্কে আমরা আগে পরে বহু কথা বলেছি। তিনি সমস্ত সৃষ্টিকুলের পালনেওয়ালা। একটা প্রাণী বাঁচার জন্য যখন যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, সেই সময় সেই প্রয়োজন যিনি সরবরাহ করতে পারেন তাকে বলা হয় রব। তিনি রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের তিনি পালনেওয়ালা। তো হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই জালজালাতের সাথে কিয়ামতের ভূকম্পন শাইউন আযীম, খুব বড় একটা জিনিস, বড় একটা বস্তু। কিয়ামতের দিনে প্রচণ্ড ভূমিকম্প আকারে কিয়ামতটা দেখা দেবে। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। কিয়ামত কখন শুরু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমরা আলামত সম্পর্কে এতটুকু বলতে পারি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এরপরে আরও কিয়ামতের 10টা আলামত, যেগুলো একের পর এক আবির্ভূত হবে। সর্বপ্রথম দোকান, ধোঁয়া, 40 দিন পর্যন্ত পৃথিবী ধোঁয়ায় আচ্ছাদিত হবে। মোমেনদের সাধারণত সর্দি হবে, আর কাফেররাই ধোঁয়ায় ভীষণ কষ্ট পাবে। তাদের নাকমুখ থেকে ধোঁয়া পেটে প্রবেশ করবে, মলদ্বার থেকে বের হবে, তারা ভীষণ কষ্টে থাকবে, একমাস ধোঁয়া থাকবে। তো এরপরে পৃথিবীতে 3টা ভূমিধস হবে। মাঝ পৃথিবীতে একটা, পূর্ব প্রান্তে একটা, পশ্চিম প্রান্তে একটা। তো এরপরে দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারপরে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। তারপরে ইয়াজুজ মাজুজ বের হবে, দাব্বাতুল আরদ বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। তো এই সমস্ত আলামতগুলি। তারপরে এডেন থেকে একটা আগুন বের হওয়ার কথাও আছে। তো কোরআন আকাশে উঠে যাবে। তো এভাবে 10টা আলামত। কিন্তু সর্বশেষ আলামত হচ্ছে যে দাব্বাতুল আরদ বের হবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই 2টা আলামত একদিনই প্রকাশ পাবে। তো এটা সর্বশেষ আলামত। এরপরে অতি অল্প সময়ের মধ্যেই কিয়ামত সংঘটিত হবে। তো ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে তিনি পৃথিবীতে আগমন করার 40 বছর পরে তিনি ইন্তেকাল করবেন এবং এই 40 বছর পৃথিবীতে তিনি থাকবেন, বিয়া করবেন, তার ছেলে মেয়ে হবে, ইসলাম প্রচার করবেন, ইহুদি খ্রিস্টান বিরুদ্ধে লড়াই করবেন, সমগ্র পৃথিবীতে আল্লাহর দিন শ্রেষ্ঠত্ব লাভ করবে, প্রাধান্য লাভ করবে। তো ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। তারপরে মোমেনরাও দেখবে আস্তে আস্তে তাদের ঈমান কমছে। পরবর্তীতে কোনো এক সময় একটি বাতাস প্রবাহিত হবে, সেই বাতাসের ফলে মোমেনদের বগলে একটা ফোঁড়া জন্মাবে এবং এর ফলে তার সমস্ত শরীর বিষাক্ত হবে, জ্বর উঠবে, সমস্ত মোমেনরা মারা যাবে। এই মোমেনরা মারা যাওয়ার 100 বছর পরে পৃথিবী ধ্বংস হবে, ইসরাফিলের সিংহার ফুৎকার শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা, অর্থাৎ যেদিন কিয়ামত সূচনা হবে, শুরু হবে। ইসরাফিল আসলাম আল্লাহ রসুলের জন্মের রাত্রি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন, যে আল্লাহর হুকুম পেলেই তিনি ফুঁক দিতে শুরু করবেন। ইয়াউমা তারাউনাহা, সেদিন আপনি দেখবেন ওই কিয়ামত কী হবে। সেদিন তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন প্রত্যেক দুগ্ধদানকারী মাতা তার শিশু থেকে সে অমনোযোগী হবে, অর্থাৎ শিশুকে সে ফেলে দেবে, ছেড়ে দেবে। প্রত্যেক দুগ্ধদানকারী মাতা তার কোলের শিশুকে সে নিক্ষেপ করবে। সে যে দুধ পান করাতো, এই দুধ পান করানো বন্ধ করে তাকে নিক্ষেপ করবে, ছুঁড়ে মারবে। অতাদাউ কুল্লু জাতিন হামলেন হামলাহা, এবং প্রত্যেক গর্ভবতী নারী তার হামল ঝরিয়ে দেবে, অর্থাৎ হামল তার গর্ভপাত হয়ে যাবে, সে হামল পড়ে যাবে। অতরা নাসা সুকারা, এবং আপনি দেখবেন সমস্ত মানুষ যেন পাগল হয়ে গেছে। কে কোন দিক ছুটাছুটি করছে, কে কী করছে, কোনো কাজ কেউ করতে পারছে না। কেমন এক ভয়ঙ্কর অবস্থা। সমস্ত পশুরা ভয় এক জায়গায় একত্রিত হয়ে যাবে। তারপরে এই সমস্ত প্রাণীগুলি বেহুশ হবে, তারপর মরে যাবে। 40 বছর পর্যন্ত সিংহার ফুৎকার
চলতে থাকবে এবং প্রবল থেকে প্রবলতর বাতাস ক্রমান্বয়ে বের হতে থাকবে। আল্লাহ বলেন অতরান নাসা সুকারা, আপনি মানুষগুলোকে দেখবেন যে তারা নেশাগ্রস্ত হয়েছে। আল্লাহ বলেন না, অমহম্বি সুকারা, তারা নেশাগ্রস্ত হয় নাই, ওলাকেন না আযাব আল্লাহ শাদীদ, বরং আল্লাহর শাস্তি কঠিন। এই কঠিন শাস্তির সূচনা শুরু হয়েছে। এই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য, এটা আরবি, এটা সম্পর্কে যত প্রশ্ন কাফেররা বলছেন, কিন্তু আল্লাহ তাআলা কখনোই এর সময় উল্লেখ করে কাউকে জানাননি। আল্লাহ রসুল এটার সময় জানেন, এটা একমাত্র আল্লাহ ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সময়টা কেউ জানে না। এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন, গায়েব রাখছেন। কিন্তু এই দৃশ্যগুলো সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। সর্বশেষ আলামত হলো দাব্বাতুলার সাফা পাহাড় থেকে বের হবে এবং একই দিনে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তো পশ্চিম দিক থেকে সূর্য ওঠার অর্থ এই নয় যে পশ্চিম দিকে সূর্য উদয় হয়ে পূর্ব দিকে চলতে লাগবে। সেটা হলো যে স্বাভাবিকভাবে ভোরে যে সূর্য পূর্ব দিকে উদয় হওয়ার কথা, সেদিন ভোরে পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে না। অন্ধকার, মানুষ অস্থির হয়ে যাবে, অন্ধকার, কেন রাত পার হচ্ছে না, অন্ধকার কেন, কি হয়েছে, এই করতে করতে আসরের সময় সূর্য, আসরের সময় যেখানে থাকে ঠিক ওই অবস্থায় সূর্য পশ্চিম আকাশে দেখা যাবে এবং ওইখান থেকে সূর্য আসতে অস্তমিত হবে, গায়েব হয়ে যাবে, সূর্য তলিয়ে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার অর্থ এই নয় যে ভোরে পশ্চিম দিক থেকে সূর্য ওঠে পূর্ব দিকে যাবে, এটা কিন্তু নয়। আসরের সময় সূর্য প্রকাশিত হবে এবং অস্ত দেওয়ার সময় যে সূর্য অস্ত যাবে। তো সম্মানিত সুধী, এগুলির ধারাবাহিকতাও বলা যায় না, তবে এই দুইটা ঘটনা একই সঙ্গে ঘটবে এবং এই দুইটা সর্বশেষ ঘটনা। এর অতি পূর্বেই ঘটবে ইয়াজুজ মাজুজের আগমন, তার আগে দজ্জালের আগমন ঘটবে। এই দজ্জাল আগমনের কিছু পরেই ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন। এই ঘটনাগুলি মোটামুটি সিরিয়াল পাওয়া যায়, অন্যগুলি কখন আগে পরে এটা বোঝা যাচ্ছে না। অমের না আছে মাইউজাদুল ফিল্লাহি বিগৈরি ইলম, মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা আল্লাহ সম্পর্কে তর্ক করে কোনো জ্ঞান ছাড়াই। আল্লাহ সাথে তর্ক করার কোনো তাদের জ্ঞান নাই, তারপরও জ্ঞানহীন অবস্থায় তারা আল্লাহর সম্পর্কে তর্ক করে। আর ওয়াত্তাবিউনা শয়তানের মারিদ, এবং তারা অভিশপ্ত শয়তানের অনুকরণ করে। এই লোকগুলো হলো আরবের বড় বড় কাফের। তাদের মধ্যে নজর ইবনে হারিসের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই লোক সবচেয়ে বেশি বিতর্ক করত, বলতো কোরআন যদি সত্য হয়, মুহাম্মদ যদি সত্য হয়, তা আল্লাহ আমাদের ব্যাপারে পাথরের বৃষ্টি বর্ষান। আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। ও বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তা আমাদের উপরে আপনি আকাশ থেকে পাথর বর্ষণ করুন। তো এভাবে সে পরকাল বিশ্বাস করতো না এবং বিভিন্ন রকমের সে তর্ক বিতর্ক করত। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা কোনো যুক্তিতর্ক তাদের কাছে নাই, তারপরও তারা এইভাবে যুক্তিতর্ক করে। সম্মানিত সুধী, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু, আল্লাহ তাআলা বিধান করেছেন, এটা আইন করে নিয়েছেন আল্লাহ তাআলা, বিধিবদ্ধ করেছেন আল্লাহ তাআলা যে নিশ্চয়ই শয়তানের সাথে যে বন্ধুত্ব করবে, নিশ্চয়ই শয়তান তাকে বিপদগামী করবে। শয়তান কোনোদিন তাকে ভালো পথ দেখাবে না। ওই হাদিল আযাবের সাইর, এবং তাকে জ্বলন্ত আগুনের পথ দেখাবে শয়তান। এটা বিধান, এটা নিয়ম, এটা বিধিবদ্ধ বিষয়, এটা আল্লাহ জানিয়ে দিলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ পোষণ করতেই পারো, তো জেনে রাখো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, সুম্মা মিন নুতফাতিন, তারপরে বীর্য হতে। অর্থাৎ সমস্ত মানুষের মাটি আদমের মাটির সাথে একসঙ্গে নেওয়া হয়েছে। আদমকে আল্লাহ তাআলা 120 বছর সৃষ্টি করেছেন। তারপরে আদমকে জ্ঞান দান করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে এবং জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। মা হাওয়াকে আদমের পাঁজরের হাড্ডি থেকে উপাদান নিয়ে সৃষ্টি করা হয়েছে। এই মা হাওয়ার সৃষ্টি হওয়ার পরে আমরা যে মানুষ, আমাদের যে মাটি, পানি, আগুন, বাতাস আদমের মধ্যে ছিল, এটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে পৃথিবীতে তার ধারা প্রবাহিত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের প্রথম সৃষ্টি হলো তুরাব থেকে, এই তুরাব মাটি, তারপরে তোমরা নুতফা,
ওই মাটির থেকে আদমকে সৃষ্টি করে, তার থেকে হাওয়া সৃষ্টি করে, তারপর আমাদের সৃষ্টি আল্লাহ নুতফা বা বীর্যে রূপান্তরিত করে দিলেন। তো মাটি থেকে যে আল্লাহ রক্ত মাংস হাড্ডির মানুষ বানাতে পারেন, সে আল্লাহ সেই মাটির তৈরি আদম থেকে আমাদের জন্য বীর্য, এটা তোমরা দেখতেই পাচ্ছি যে এই বীর্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে দান করেছে। তা আল্লাহ বলেন এই বীর্যের মাধ্যমে তোমাদের সৃষ্টি শুরু হয়েছে। সুম্মা আলাকা, এই বীর্য থেকে তোমরা আলাকা একটা জমাট রক্তে পরিণত হচ্ছ। মাতৃগর্ভে বীর্য অর্থাৎ শুক্রকীট এবং ডিম্বকোষ যখন একত্রিত হয়, শুক্রকীট যখন ডিম্বকোষকে কামড়ে ধরে, তখন যে তার মাধ্যমে এই দুটির সংমিশ্রণে যেটা ভ্রূণ তৈরি হয়, তো এই ভ্রূণ এটা পানির সাথে, পানির মধ্যে এতে জরায়ু ওয়ালের সাথে, এটা চোখের সাথে কামড়ে ধরে এবং এখানেই সে 40 দিন পরে কোরআনের বর্ণনা মতে, যে বিজ্ঞানীদের মতে সময় নেয়, সেটা হয়তো একটু কম বেশি হতে পারে, এর সাথে 40 দিন পরে সেটা আলাকা জমাট রক্তের আকার ধারণ করে। সুম্মা মুদগা, তারপরে দ্বিতীয় 40 দিনে সেটা চিবানো যায়, মুখে নিয়ে চিবানো যায় এক টুকরো গোস্ত, সেই গোস্তের পরিমাণ একটা গোস্ত সৃষ্টি হয় দ্বিতীয় 40 দিনে। মুখাল্লাকাতেন ও গায়রা মুখাল্লাকাতেন, এবং সেটা তখনই হয়তো পূর্ণাঙ্গ অথবা অপূর্ণাঙ্গ। তো এই বিষয়গুলি কোনো মহিলা গর্ভবতী হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার গর্ভের দায়িত্ব পালন করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করেন। সেই ফেরেশতা আল্লাহর হুকুমে যে মাটির থেকে ওই মানুষ সৃষ্টি হয়েছে, সেই জায়গার মাটির থেকে মাটির নির্যাস নিয়ে ওই সম্মিলিত বীর্যের নুতফাতে নামশ্বাস সম্মিলিত বীজের সাথে সুলালাতে মিনতিন, মানে মাটির নির্যাস আল্লাহর হুকুম ওই ফেরেশতা গর্ভে মিলিয়ে দেন। এরপরে জন্মক্রিয়া অ্যাডভান্স করে। তো এখন প্রথম 40 দিনে রক্ত হলো, দ্বিতীয় 40 দিনে এক টুকরা গোস্তের আকার ধারণ করলো। তখনই আল্লাহ বলেন যে এটা পূর্ণ কি অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ কি অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ না বিকলাঙ্গ, এটা আল্লাহর হুকুমে ওই ফেরেশতা সেভাবেই তার জন্ম প্রক্রিয়ায় তিনি দায়িত্ব পালন করে থাকেন। লেলু মাইয়ান লাকুম, আল্লাহ বলেন যাতে আমি তোমাদেরকে বিষয়টা স্পষ্ট করে বলতে পারি, এই জন্য আমি এই প্রক্রিয়া বজায় রেখেছি। আমি এই প্রক্রিয়া গ্রহণ না করলেও পারতাম, কিন্তু যেহেতু তোমরা যাতে বুঝতে পারো, এই জন্য আমি এই প্রক্রিয়া গ্রহণ করেছি। ও নুকির রফিল আরহামে মানাসা, এবং আমি রেহেমে একটা মানুষকে যে পরিমাণ চাই সেই পরিমাণ সময় তাকে রেহেমের মধ্যে, মাতৃগর্ভের মধ্যে আমি তাকে রাখি 6 মাস থেকে 10 মাস পর্যন্ত। আর কোনো গর্ভ 2-2.5 বছর, সর্বোচ্চ 4 বছর পর্যন্ত শোনা যায় যেরকম কোনো গর্ভে কোনো সন্তান ছিল। আল্লাহ ভালো জানেন, কিন্তু স্বাভাবিক নিয়ম হলো 6 মাস থেকে 10 মাসের মধ্যেই সন্তান ভূমিষ্ঠ হয়। তো আল্লাহ বলেন রেহেমের মধ্যে তোমাদেরকে আমি স্থান দিয়ে থাকি, সেখানে তোমাদেরকে আমি সুরক্ষিত রাখি ইলা আজালে মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত। 3টা পর্দার আড়ালে, একটা হলো অ্যাবডোমেন ওয়াল, আমার তলপাটের চামড়া, তারপরে হলো গর্ভাশয়ের ওয়াল 2টা, তারপর 3 নম্বর হলো গর্ভকুসুম, ওই গর্ভাশয়ের মধ্যে এর মধ্যে শিশুটা যেখানে আস্তে আস্তে যেখানে সে আস্তে আস্তে বর্ধন হয়, এই বর্ধন একটা পানির আবরণের মধ্যে, পানি তার উপরে একটা পাতলা পর্দা থাকে, এই পানির মধ্যেই শিশুটা আস্তে আস্তে তার অগমেন্ট, যে তার বর্ধনটা, এটা পানির মধ্যে হয়ে থাকে এবং ওই পানির চতুর্দিকে একটা পাতল পর্দা দ্বারা এটা থাকে, আবৃত করা থাকে। তাহলে ওই একটা আবরণ, তারপরে গর্ভাশয়ের একটা আবরণ, আর অ্যাবডোমেন বা তলপেটের চামড়া একটা আবরণ। এই 3টা কঠিন অন্ধকারের মধ্যে সুরক্ষিত অবস্থায় আমাদের জন্ম প্রক্রিয়াকে আল্লাহ তাআলা ধীরে ধীরে সেখানে ডেভেলপ করেন এবং আমরা 6 মাস থেকে 10 মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে আমরা সেখান থেকে পৃথিবীতে বেরিয়ে আসি। সুম্মান ইখরিজুকুম তেফলান, এরপরে মাতৃগর্ভ থেকে তোমাদেরকে আমি বাদশা হিসাবে বের করি। সুম্মালে তাবলুগু আশুদ্দাকুম, এই বাদশা হতে তোমরা কচি শিশু, এরপরে তোমাদেরকে আমি তোমাদেরকে আমি শক্তিশালী বয়সে উপনীত করি। তাহলে মাতৃগর্ভে একজন ফেরেশতা দায়িত্ব পালন করে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নাবালেগ বাচ্চার জন্য আরেকজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দান করেন। সেই নাবালেগ বাচ্চার ওই ভূমিষ্ঠ হওয়ার শিশু, কচি শিশুর দায়িত্ব সে ফেরেশতা আল্লাহর হুকুমে লালন পালন করেন
দায়িত্ব গ্রহণ করেন এবং বালেগ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত সে দায়িত্ব পালন করে এবং বালেগ হওয়ার সাথে সাথে কিরামান কাতিবিন ওই মানুষের দায়িত্ব গ্রহণ করে। এভাবেই একের পর এক ফেরেশতা বদলি হতে থাকে। তো আল্লাহ বলেন, তোমাদেরকে আমি শিশু হিসাবে বের করি, তারপর তোমরা শক্তিশালী, আস্তে আস্তে তোমরা শক্তিশালী হও, ক্রমে ক্রমে তোমরা আস্তে আস্তে শক্তিশালী হও। অমিনকুম আইয়ুতাফা, এবং কেউ কেউ তোমাদের মধ্যে অকালে মৃত্যুবরণ করে। অমিনকুম আইয়ুরাদ্দিল আরজাল উমর, এবং তোমাদের মধ্যে কেউকে একেবারে দুর্বলতম বয়সে উপনীত করা হয়, মানে চরম ডোটেজ, চরম বার্ধক্যের জীবনে তাকে উপনীত করা হয়। এমন হয় লেখায় লা ইলাহা বা'দাল মাশাইয়া, যে একটা জিনিস জানার পরে তার কাছে অজানা হয়ে যায়, মনে থাকে না, স্মৃতিশক্তি লোপ পায়। এভাবে সে আস্তে আস্তে মানে সমস্ত দিক থেকে তার দুর্বলতা প্রকাশ পায়। এমন বয়সে আল্লাহ উপনীত করে থাকেন। অতালার আলাদা হামেদাতান, এ হলো মানব সৃষ্টির একটা নিদর্শন। তো যে আল্লাহ এভাবে মানুষ সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ অবশ্যই এই মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারবেন। এটা আল্লাহর জন্য মোটেই জটিল হবে না। এরপরে দ্বিতীয় দৃষ্টান্ত আল্লাহ অতার আলাদা হামেদাতান, যে তুমি দেখতে পাবে পৃথিবীকে যে এটা সংকীর্ণ সংকুচিত হয়ে আছে, শক্ত হয়ে সংকীর্ণ সংকুচিত হয়ে আছে। ফাইজা আনজালনা আলাইহিল মা, আল্লাহ বলেন, যখন আমি এই মাটির গায়ে বৃষ্টি বর্ষাই, এহতাজ্জাত, তখন সে আন্দোলিত হয়, রবাত ফুলে ওঠে, ওয়াম্বাতাত মিন কুল্লি জাওজিন বাহিজ, এবং সকল উজ্জ্বল বস্তু, সুন্দর নয়নাভিরাম দৃশ্য সে উৎপাদন করে। বিভিন্ন রকমের গাছপালা, ফসল আদি বিভিন্ন বস্তু সে উৎপাদন করে। এই মৃত পৃথিবীকে আল্লাহ তাআলা পানির মাধ্যমে সংজীবিত করেন এবং পৃথিবীতে আবার সেই উৎপাদন শক্তি, জন্ম দেওয়ার শক্তি, একটা বৃক্ষ, তরুলতা, উদ্ভিদ জন্মানোর শক্তি আল্লাহ তাআলা পৃথিবীকে ফিরিয়ে দেন। এইভাবে পিতার পানির মাধ্যমে মা গর্ভবতী হয়। আকাশের পানির মাধ্যমে যেরকম পৃথিবী গর্ভবতী হয়, সেরকম পিতার পানিতে মা গর্ভবতী হয়। আকাশ পৃথিবী এক জোড়া, আকাশের পানির মাধ্যমে পৃথিবী গর্ভবতী হয়। তো আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত নিদর্শন দেখে তোমাদের নিশ্চিত হওয়া উচিত যে আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করার ক্ষমতা রাখি। বিশ্বাস যারা করো না তারাও এড়াতে পারবে না, দ্বিতীয়বার উঠবে এবং দেখতে পাবে যে আমার কথা সত্য। যালিকা বিআন্নাল্লাহল হক, আল্লাহ বলেন এই বিবরণ তোমাদেরকে দেওয়া হলো, বোঝানো হলো যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য, তিনি সত্য বলেন, তিনি সত্য। ওয়ান্নাহু ইউহিল মাউতা, এবং আল্লাহ তাআলা মৃতকে জীবিত করেন এবং সেটা করবেন, অবশ্যই করবেন। ওয়ান্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এগুলি বোঝানোর জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এই দৃষ্টান্ত দিয়েছেন, বিস্তারিত বিবরণ দান করেছেন যে মানুষ কেমন সৃষ্টি হয়, পৃথিবীতে উদ্ভিদ কেমন করে সৃষ্টি হয়, এসব বিবরণ আল্লাহ তাআলা তোমাদেরকে দিলেন, এবং যাতে তোমরা বুঝতে পারো যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। ওয়ান্না সাআতা আতিয়াতুন, এবং নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে। লা রাইবা ফিহা, এই কিয়ামত যে আসবে তাতে কোনো ধরনের সন্দেহ নাই। ওয়ান্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা বের করবেন ওই সবাইকে যারা কবরের মধ্যে রয়েছে। মানুষ সাধারণত মুসলমানরা কবরস্থ করে, আর অন্যান্য যারা কবরে না রেখে অন্য কিছু করে তারাও শেষ পর্যন্ত মাটির মধ্যেই চলে যায়। যা কিছু করেন সর্বশেষ পরিণতি মানুষের দেহ, পানি, মাটি, আগুন, বাতাস এই পদার্থের সাথে এটা বিলীন হয়ে যায়। কাজে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সবাইকেই কবর থেকে বের করবেন, কেউ অবশিষ্ট থাকতে পারবে না। কাজে মানুষের সংরক্ষণ মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বরজাকের মধ্যে সংরক্ষণ, এটা মুসলমানরা কবরে সংরক্ষণ করে থাকে, অন্যান্য জাতির অন্যভাবে সংরক্ষণ করে থাকে। কিন্তু যাই করুক শেষ পর্যন্ত সবাই হাশরের ময়দানে আল্লাহর কাছে উঠবে, সবাইকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন।